রাধে রাধে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, ওই জন্য দাঁড়ান নিচে যাচ্ছি। বাবা আমার ছেলেটাও বড় হয়ে গেল, বই বই আনছে। এইগুলোর মধ্যে কি আছে বলুন তো? এখন বলবো না, আগে খুলি, পুরো খুলেই দেখাবো। এই যে আমাদের নিচের রুমের মধ্যে রাখা ছিল, এখান থেকে ওপরে নিয়ে যাব, গিয়ে তারপরে ওপেন করব, তখনই সবাই দেখবেন আপনারা। এটা আপনাদের জন্য সারপ্রাইজ রইল কিছুক্ষণের জন্য আর কি। বক্সটা না বিশাল ওজন, দেখতে এইটুকু বক্স, তো মৃদুল ভারটা বেশিটাই মৃদুল নিয়েছে, আমাকে হালকা করে ধরতে বলেছে, তাতেই আমার দম বেরিয়ে যাচ্ছে। এবার বক্সটা ওপেন করা হচ্ছে। বক্সটা ওপেন করে ঠাকুরগুলো বের করে রাখবো, তারপরেই ঠাকুরমশাই আসবেন, এসে স্নান করাবেন। এই যে ওপেন করছি। সত্যি কি কায়দা করে পাঠিয়েছে, তাদেরও তো একটা ইয়ে আছে না। আরে কত যত্ন করে পাঠায়। ঠিক আছে, কোন ড্রেস নেই? এই ছিল আমার সারপ্রাইজ। এই যে দেখুন মা সরস্বতী। আমরা অনেক দিন ধরেই মানে আর কি চেয়েছিলাম যে মা সরস্বতীকে, আমাদের যেখান থেকে আর কি রাধা মাধবের মূর্তি আনা হয়েছে রাজস্থান জয়পুর, তো ওখান থেকেই মা সরস্বতী আর গণেশ অর্ডার দেওয়া ছিল, তো সেই দুটোই নিয়ে আসা হয়েছে। এটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি বলছিলাম না যে একটা সারপ্রাইজ আছে, তো এটাই সরস্বতী পূজায় এটাকেই পূজা করা হবে। আর আরও একটা বক্স ওপেন করা হচ্ছে। বক্সগুলো মানে এত সুন্দর করে করা থাকে, শাবল ছাড়া হয় না। মৃদুল শাবল দিয়ে চাপ দিচ্ছে আর আমি ওটা দিয়ে জাস্ট একটু আর কি টাচ করে আছি। দিয়ে এর মধ্যে আছে গণেশ, গনু বাবা আমাদের। দেখুন কি সুন্দর প্যাকেট করা। মূর্তি দুটো তো মানে কি বলবো, যেমন অর্ডার দিয়েছিলাম পুরো সেম হয়েছে, মানে তার থেকেও আর কি সুন্দর, যতটা ভাবছিলাম তার থেকেও সুন্দর হয়েছে। প্রভুজি তুমি দাও দর্শন, আশায় আশায় বসে আছে দুটি পিয়াসী নয়ন। প্রভুজি তুমি দাও দর্শন, মে জনমে আমি তোমারে। গানের লাইনগুলো ভুলে যাচ্ছি প্রভুকে দেখে, তবু একটু গুনগুন করে নিলাম। আমি তো আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন, আমি কন্টিনিউ এরকম ভগবানের মন্দিরে আসি আর একটু করে গান গাইতে থাকি। ওমকার বলছে তুমি এগুলো গুছিয়ে রাখো, এটাই তোমার গিফট। আর আমার মা সরস্বতী গনু বাবাকে দেখেছেন নিশ্চয়ই, কি মিষ্টি মুখ। স্নান করাবো, ঠাকুর মশাই দুধ দিয়ে স্নান করাবে, করিয়ে তারপরে আসনে বসাবো। নিতে চান অর্ডার দিতে পারেন বিজয়লক্ষ্মী আর্ট গ্যালারিতে। ওনাদের কাজ কি বলবো, অনবদ্য। এই যে এসে গেছে আমাদের মা সরস্বতী আর আমাদের গনু বাবা। হ্যাঁ কি অপূর্ব লাগছে। এই যে আমার বাবাও চলে এসেছে দেখতে, ছাদে উঠেছে এতদিন পর।
এবার ঠাকুরমশাই আসবে, তো আমরা এরকম দুটো মূর্তি বাইরেই রেখেছি, কারণ ঠাকুরঘরে তো চান করার ব্যবস্থা নেই, সে মানে ওই ঠাকুরঘরে করানো সম্ভব নয়, অনেকটা বড় মূর্তি, সেই জন্য বাইরেই সব রেডি করেছি। দুধ, গঙ্গা জল, গোলাপ জল, অগুরু, চন্দন, ফুল, তুলসী সব। আর এখানে এই যে দেখুন প্লাস্টিকের মধ্যে, ওখানে আছে, পুষ্করে গিয়েছিলাম, পুষ্কর থেকে জল এনেছি, তো আজকে সেই পুষ্করের জল, গঙ্গার জল সব কিছু দিয়েই ঠাকুরের স্নান হবে। তো ফ্রেন্ডস, আমাদের পুরোহিত মশাই এসে গেছে, এই যে পুষ্করের জল এমনি গঙ্গা জল দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছে, কর্পূর, চন্দন, গোলাপ জল সব দিয়ে ঠাকুরমশাই স্নান করাবেন। দুধ দিয়ে স্নান করানোর পরে এবার একটু অগুরু ছিটিয়ে নিচ্ছে, নিয়ে এবার প্লেন গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছেন। তারপরে মূর্তিগুলো উনি ভেতরে বসিয়ে দিয়ে যাবেন বেদিতে, দেওয়ার পরে তারপরে আমরা গোছগাছ করব। তো অনেকটাই বেলা হয়ে গেল, পুরোহিত মশাইয়েরও আজকের ভীষণ পুজোর চাপ, তার মধ্যেই এসে এগুলো করে দিয়ে গেলেন, না হলে কালকে ভোরবেলা আসবেন, ভোরবেলা এগুলো করতে গেলে ওনার অনেকটাই দেরি হয়ে যাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওই যে মূর্তি দুটো বেদিতে বসিয়ে দিয়ে গেছে, আর যেহেতু কালকে ভোরবেলা পূজা, সেই জন্য এত জোগাড় তো করে উঠতে পারবো না, ওই জন্য আজকে রাতেই ঠাকুরঘর মুছে এই যে তীরকাঠি বেঁধে নিচ্ছে মৃদুল আর ওমকার, আর আমি আলপনা টালপনা দিয়ে একটু গুছিয়ে রেখে যাব আর কি, যতটা সম্ভব হয় দিলে কালকের একটু তাড়াতাড়ি হবে। আর যদিও সরস্বতী পূজাটা হচ্ছে পড়ুয়াদের মানে ছাত্রছাত্রীদের মেনলি, সেই জন্য ওমকার বেশিটা আর কি হেল্প করছে, ও বলছে আমি যতটা পারবো আমিই করব জোগাড়টা। আলপনা দেওয়ার জন্য এই যে খড়িমাটির মধ্যে একটু কালার, অ্যাক্রিলিক কালার মিশিয়ে নিয়েছি, কারণ দিলে আর কি সাদার উপর ফোটে, তো এই আলপনাটা দিয়ে নিলে সকালবেলা শুকিয়ে যাবে, তখন কোনো প্রবলেম হবে না। আর এখানে ওমকার এই যে কাজ করছে, আর মা বরণ ডালা টালা সাজিয়ে গুছিয়ে রাখবে আজকে থেকে। এটা কি হচ্ছে? এই রং করছি দোয়াতটা। ধোয়াতে? ঠিক আছে, করো। আর ওম সোনা এখানে দোয়াতে কালার করছে। আমার আলপনা মোটামুটি ওপরে বেদিতে হয়ে গেছে, এবার সামনে ঘটের সামনে একটু দিয়ে নেব। খুব হয়তো সুন্দর হচ্ছে না, মোটামুটি চলার মতো হচ্ছে, তো কেমন আলপনা দিলাম আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই আপনারা এরকম সব গোছগাছ করে রাখেন আগের দিনে। দেখুন আমার আলপনা দেয়া কমপ্লিট। রাতের খাবার ওবেলা বেশি করেই বানিয়ে রেখেছিলাম, তো সেগুলো সব আছে, ওই জন্য এবেলা রান্নার ঝামেলাটা নেই। আর এখানে ওমকার এই যে পেন্ট করছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত, আবার কালকের একটা নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। শুভরাত্রি।